সাথীকে ঘরে আনতে চলেছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকমই যে আগে থেকে বলে দিলে সাসপেন্সটা থাকবে না। কিছুক্ষণ পরেই তোমরা দেখতে পাবে আমি এখন কোন জায়গায় যাচ্ছি। তো এটা পার্ক স্ট্রিট, সবাই চেনে। তো পার্ক স্ট্রিটের কোন জায়গায় এখন আমি ঢুকছি এইবারে আশা করি তোমরা বুঝতে পারছো। এটা কেটিএমের শোরুম। তো আজকে বাড়িতে নতুন অতিথি আসছে এবং 7 বছর আগে একজন ছিল, তাকে সসম্মানে বিদায় করলাম। কিছু করার ছিল না, কারণ অনেকটাই বয়স হয়েছিল। 7 বছরটা তো কম নয়, অনেক কটা রাইডেই আমার সাথে দিয়েছে। কিন্তু আমার কাছে দুটো গাড়ি অ্যাফোর্ড করার আর রাখার জায়গাও নেই, যে কারণে তাকে যেতে দিতে হলো। এখন বুঝতেই পারছো সিগনেচারের পর্ব চলছে আর কি। এই হচ্ছে আমার নতুন সাথী। একবার পিলিয়ানকে নিয়ে দেখে নিচ্ছি, বাকি রাইডগুলো এনার সাথে করব, তোমরা দেখতে পাবে। তার আগে একবার টেস্ট নেওয়া হচ্ছে যে পা ঠিকঠাক যাচ্ছে কি না। এরপর যেটা সবাই করে থাকে, আমাদের গাড়ি ওপেনিং করা হচ্ছে। আর ম্যাডাম আজকে সাথেই ছিল, আর কাউকে সেরকম বলিনি, ওকে নিয়েই চুপি চুপি চলে গেছিলাম গাড়ি বুক করতে। আর দেখলাম গাড়িটা রয়েছে, একেবারে বুক করে বাড়ি নিয়ে যাব এটাই ঠিক করলাম। গাড়ি 2,90,000 অনরোড ছিল, আর আমি ফাইন্যান্স করিয়েছিলাম 2 বছরে, তো একটু এক্সট্রা পড়ে গেছে। যারা পারবে তারা ফাইন্যান্স করিও না, ক্যাশে নিলে অনেকটাই কম পড়ে। আমার বাজেটটা একটু বেড়ে গেল, কারণ একটু ফাইন্যান্স করাতে হলো, তাছাড়া সম্ভব ছিল না। ভালোই লাগলো, পকেটটাও খালি হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ হলো। এরপর গাড়ি নিয়ে এই যে বাড়ির সামনে এসে দাঁড়ালাম। তারপরে যা যা হয়েছিল সেগুলো আর গোপ্রোতে রেকর্ডিং নেই, কারণ হচ্ছে গোপ্রোর ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো। অনেকটাই সময় লেগেছিলো আমাদের গাড়িটা নিয়ে আসতে, প্রায় দুপুরে বেরিয়ে 8টা-9টা বেজে গেছিলো গাড়ি নিয়ে বাড়ি ঢুকতে। এবার আস্তে আস্তে নানা রকম ব্লগ আসতে শুরু করবে। তোমাদের কাছ থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এইটুকুই চাইবো। বন্ধুরা সাপোর্ট করতে থাকো, আরও নতুন নতুন ব্লগ আনতে চলেছি।